সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত শুনলাম। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী উত্তর পূর্ব যুব সমাজ কর্তৃক আয়োজিত তৃতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে সভাপতির আসন অলঙ্কিত করার জন্য বিনীত অনুরোধ করছি ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বরগুনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদুল আসাতিদা হাজার আলিমের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ লুৎফুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফিজ লুৎফুর রহমান সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, হাজারো মানুষের হৃদয়ের স্পন্দন, যার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষিত হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা তারিক মুনাওয়ার, হযরত মাওলানা আল্লামা তারিক মুনাওয়ার দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য উত্তর পূর্ব যুব সমাজের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সবচেয়ে সওয়াব বেশি হয় কোন দরুদে? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজা? দুপুরে ভাত খাইছেন? কে কে খান নাই দেখি হাত তোলেন। খান নাই? আমিও খেয়েছি না। তো সত্যিও তো কম খেতে লাগে। রোজা রাখছেন কে কে দেখি হাত তোলেন দেখি। রোজা কে কে? আজকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার দিন, তো খাইলাম না, রোজা রাখলাম না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। রোজা রাখলে তো আখিরাত হতো। সোমবার আর বৃহস্পতিবার ছাড়তেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন কারণে সোমবার রোজা রাখতেন। এক, জন্ম কবে? সোমবারে। দুই, ওহী আসছে আসমান থেকে এই সোমবারে। কি আসছে? তিন, বেহেশতের দুয়ার খোলা থাকে। আর বৃহস্পতিবারে রাখতেন, সপ্তাহের শেষ দিন ওটা, ওই দিনও বেহেশতের দুয়ার খোলা থাকে। এই দুই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আর আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আওসানি খলিলি, আমার খলিল আমাকে ওসিয়ত করেছেন তিনটা কাজ করার জন্য। কয়টা? তিনটা। সালাসাতা আইয়াম সাওম ফি শাহর, মাসে 3 দিন রোজা রাখা, মাসের মধ্যখানে 13, 14, 15। এরপরে বলেছেন আমার খলিল আমাকে ওসিয়ত করেছেন রাতে যেন নফল না পড়ে না শুই, এবং রাতে যেন বিতের না পড়ে না শুই। নফল এবং কয়টা হলো? তিনটা ওসিয়ত। কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন তো, প্রশংসা করব কার? আল্লাহ। জোরে হয়েছে? হুজুরই খুশি হয়নি, আমি তো বাহিরের মানুষ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মোটা মোটা সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, বিবিকে মারার সময়। এই কামে তো আপনারা খবরা। আরো মারাত্মক কাজ আপনাদের এলাকায় আছে। বিবিরে যে মারে ও তো বিবির কাছেই থাকে, কিন্তু আপনারা তো বিবিরে ছেড়ে পালিয়ে যাচ্ছেন। বিবিরে বছর, কেউ 15 বছর পাইছেন কোথায়? 4 মাসের বেশি বিবির থেকে দূরে থাকা জায়েজ নেই। 4 মাস রেফারেন্স নেন
সূরা বাকারা 226, ইয়ালুনা তারাব্বাসু আরবাআতা আশহুর, নিজের বিবি থেকে ঝগড়াঝাটি হোক, যে কোনো কারণ হোক, কয় মাস? ওমর লিখিত আইন করেছেন কোন স্বামী বিবি থেকে 4 মাসের বেশি আলাদা থাকতে পারবে না। আমার যে ঘরে রাখছে, আমারে 41 বছর ওই বেড়া বিদেশে, 26 বছরের ছেলে কইছে আমার আব্বার আমি একবার না দুইবার দেখছি। কি ডাকাত, কি কঠিন হৃদয়ের মানুষ। কি করবেন পয়সা দিয়া? কি করবেন? টাকা পয়সার দরকারটা কি যদি আপনি শান্তি না পেলেন, যদি বাচ্চাদের কাছে থাকতে না পারলেন? ঠিক কিনা? দোয়া করছি যারা এইভাবে প্রবাসে পড়ে আছেন, আল্লাহ তাদেরকে দেশে ফিরিয়ে দেন। আপনারা বোধহয় দোয়া করেন না, আমি নাচতে করতেছি তো এই গেলেতে দু কমলো। আরে জোরে আমিন কর। 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে খাইতে পারে, আমার ভাইয়েরা খাইতে পারবে না তো রিজিক দিবেন কে? যে ঘোড়ার ডিম সৌদি আরব, ইংল্যান্ড, আমেরিকাতে আছে, এর চেয়ে বেশি রিজিক বাংলাদেশে আছে। ঠিক কিনা? বাংলাদেশে এখন রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। এখানে তো আরো বেশি বড় লেখা, রিজিকও বড়। একটু আতর বেচতে 50,000 টাকা। গাছ ফলায় শুধু আতর ব্যবসা করকা, আল্লাহ ব্যবসা বলন দিবা। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এটা সেরে নিতে হয়। উত্তর পকুয়া, পকুয়া অর্থ কি হুজুর? এটা গ্রামের নাম, অর্থ নাম। কিতাল লাগি থাকরা ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির একটা সহিহ হাদিসের উপর আমি আমল করছি। কোন এলাকায় গেলে এলাকার নাম জিজ্ঞেস করতেন, অর্থ জিজ্ঞেস করতেন। যদি অর্থ ভালো না হতো এলাকা ছেড়ে তাড়াতাড়ি চলে যেতেন, অথবা নামটা চেঞ্জ করে দিতেন। যেমন মদিনায় গিয়ে প্রথম নামের উপর অপারেশন চালালেন। নাম ছিল ইয়াসরিব, কি নাম করলেন? কি নাম? মদিনা। মদিনা মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। যদি কইতেন ইয়াসরিব, মিলতো? ইয়াসরিব আজকে তো কিতা হয়। কি সুন্দর নাম দিলেন, মদিনা। কি নাম? মদিনা। আপনার নামটার অর্থ জানবেন? পকুয়া। যুব সমাজের উদ্যোগে দৌলতপুর বাজার, এটা তো পরিচিত নাম। দৌলতপুরও সুন্দর নাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর আমার ওস্তাদ সমতুল্য, অনেক আলেমের ওস্তাদ, আমাদের মুহতারাম প্রিন্সিপাল, হায়াত দারাজ করে দিন। আল্লাহ হুজুরের ইলমি জীবনকে কবুল করুন। সেই সাথে দৌলতপুর, তারপরে সুজাউল, যত পুরানো মাদ্রাসা আছে সিলেটের, দরসে নিজামি, দরসে আলিয়া, সবগুলোকে আল্লাহ কবুল করুন। গাছবাড়ি সহ, হুজুর কি গাছবাড়ির ছাত্র? গাছবাড়ি আমি বেশি না 8 বার গেছি গাছবাড়ি। আব্দুর রহিম সাহেব অত্যন্ত উঁচু মাপের আলেম, অত্যন্ত জাকি হাফেজ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখন নিউ ইয়র্কে আছেন, আমি দেখা করছি। আমাকে তিনি 8 বারের মতো নিছেন গাছবাড়িতে। এত সুন্দর হাতের লেখা, মুক্তর মতো হাতের লেখা। তো যত ওলামা হযরত, বিশেষ করে হবিগঞ্জের আল্লামা শেখুল হাদিস তাফাজ্জুল হক হবিগঞ্জি চলে গেছেন কয়েকদিন আগে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো জোরে বলি আমিন। এসব এলাকায় হুজুর আসছেন অনেক, আমি অনেক স্নেহ পেয়েছি। আজকের প্রধান বক্তা মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী, তিনি রাতে ইনশাআল্লাহ কথা বলবেন। আল্লাহ তাকে আসার এবং কথা বলার তৌফিক দান করুন। প্রধান মুফাসসির মাওলানা হাফিজুর রহমান সাহেব, তিনি বাদ মাগরিব কথা বলবেন। আমার আগে কথা বলেছেন মাহমুদুর রহমান দেলোয়ার, মাওলানা সাদিক সিকান্দার সিলেট। সাদিকের কথা শুনে মনে হলো না সিলেট, মনে হলো বরিশাল কোন এলাকা। কথার টানে হয়। যাই হোক, আমার সাথে ফেস টু ফেস কথা হয়নি, যতক্ষণ শুনেছি সুন্দর বলেছেন। একটা আয়াতে কারিমা থেকে কথা বলেছেন তিনি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন কাআন্নামা কাতালান নাস জামিআ। এই আয়াতকে টেনে তিনি কথা বলেছেন।
আল্লাহ তার কথাগুলি আমাদের আমল করার তৌফিক দান করেন। মাওলানা কমরউদ্দিন দৌলতপুরি হুজুরও কথা বলেছেন, ওনার আগে কথা বলেছেন বোধহয় মসজিদের ইমাম সাহেব, না মসজিদের ইমাম সাহেব। আরো আমার আশেপাশে অনেক ওলামা হযরত বসে আছেন, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, আমাদের শিক্ষক সমতুল্য প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, এই এলাকায় যারা আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। বিশেষ করে যে যুব সমাজের ছেলেরা এই প্রোগ্রামটা করলো, এই যুব সমাজের সবাইকে আল্লাহ কবুল করুন। যারা বিদেশে আছে, আল্লাহ তাদের জীবন সব দিক থেকে আমানতে আসানে রাখেন। সৌজন্যে মাহমুদুর রহমান, মামুনুর রশিদ, ফ্রান্স প্রবাসী, সবই প্রবাসী। প্রবাস জীবন কত কষ্টের, যারা থাকে তারাই বোঝে। প্রবাস জীবন কখনোই ভালো নয়, এই জন্য আল্লাহ সব কিছু কাট করে দিয়েছেন। প্রবাস যারা মুসাফিরের জন্য অনেক কিছু কাট, কারণ কি এটা কষ্টের জীবন। আল্লাহ আমার ভাইদের সবাইকে দেশে ফিরে আসার ব্যবস্থা করে দিন। আরো জন বলেন আমি। সামনে আসতে হবে, না এসে উপায় নেই। ক্যারিনা ভাইরাস দেহারে শুরু হয়েছে, তবে মুসলমানদের দেশে ঢুকবে না। কারণ হলো আমরা পড়ি তসবিহ হলো অ্যান্টিভাইরাস। তসবিহ, জিকির এগুলো কি ভাইরাস? অ্যান্টিভাইরাস। যেগুলো তসবিহ করে না, জিকির করে না, এদেরকে কি করে? ক্যারিনা আক্রমণ করছে। আমার এমাদ ভাই আসছেন আলহামদুলিল্লাহ, বাড়ি যদিও বেলাল স্যার আসছেন বড় লেখা থেকে। এটা তো বড় লেখা নাকি? এটা বড়, আচ্ছা বড় লেখা শেষ। কোরআন শরীফের কয়টা সূরা আপনি কইতেন? 100 কয়টা সূরা আছে? 3 আয়াতের। 3 আয়াতের সূরা কয়টা? একটা। বাড়াও কার কিফরতা করে রাখতে হবে। আচ্ছা, আসর, নসর, কাউসার কয়টা হলো? আসর, কাউসার। মিল আছে না? সবচেয়ে ছোট সূরা কোনটা? কাউসার। সবচেয়ে বড় সূরা? সবচেয়ে শক্তিশালী ওজনে আয়াত আযম আয়া মিনাল কোরআন আয়াতুল কুরসি। সবচেয়ে ভারী আয়াত আসকাল আয়া মিনাল কোরআন। কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? আপনাদের জন্য কঠিন। ওমর ফারুকের ইন্টারভিউ আপনাদের উপর চালায় নিচ্ছি আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই ইন্টারভিউ নিলেন এক রাতে। এক গ্রুপ মানুষ মদিনায় ঢুকছে। যেখানে ইসলাম থাকে সেখানে শাসক পাহারা দেয় আর জনগণ ঘুমায়, আর যেখানে ইসলাম থাকে না, জনগণ জেগে থাকে, শাসকরা ঘুমায়। ওমর ফারুক জেগে আছেন, ওনার লোকেরা ঘুমাচ্ছে। হঠাৎ করে দেখলেন মসজিদে নববীর দিকে একদল মানুষ আসছে। বললেন মান আনতুম, তোমরা কারা? ভিতর থেকে উত্তর আসলো নাহানু মুসলিমুন, আমরা কি? আমরা কি? এটারই অভাব বাংলাদেশে। বাংলাদেশে এখন আমরা হানাফি, শাফি, মালিকি, আবার বাইরেতে লা মাযহাবি। কোত্থেকে আনছো লা মাযহাবি? আলাদা হচ্ছে কেন? একটা পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে বলে মুসলমান। এবার তিনি বললেন সবচেয়ে ভারী আয়াত বলো, সবচেয়ে বড় সূরা বলো। একজন বললেন সূরাতুল বাকারা। এরপরে বললেন সবচেয়ে সওয়াবের সূরা বলো। কোন সূরায় সবচেয়ে সওয়াব বেশি? সূরা ইখলাস। ফার্স্ট ডিভিশনে ফেল। কোন সূরায় সবচেয়ে সওয়াব বেশি? সূরা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? এটা বলতে এত দেরি হলো কেন? এত তাফসীর শুনেছি, সূরা ফাতিহার চেয়ে সওয়াবের সূরা একটাও নাই। যেই নামাজ
ফাতিহা পড়া হয় না সেই নামাজ কবুল জানাজার নামাজে হয়নি এখানে হয় না ওই তো না এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুখারীর বর্ণনা তিনি জানাজার নামাজ পড়ালেন সূরা ফাতিহা পড়লেন সাহাবায়ে কেরাম বললেন আপনি ফাতিহা পড়লেন কেন বললেন তিলকা সুন্নাহ তিলকা বুখারীর হাদিস তিলকা কারণ দোয়ার মধ্যে সূরা ফাতিহার চেয়ে বড় দোয়ার একটাও নাই কিন্তু আমরা আদতান পড়ছি না সেটা আমাদের ব্যাপার ইমাম আবু হানিফার অনেকগুলো দলিল আছে তিনি দলিল দিয়েছেন কিন্তু যদি পড়া যায় কোনো অসুবিধা নাই কিন্তু পড়ালে আর দরবার করতাম না পড়লি না পিতা জানি এটা যেন না দরবার করলে আগেরটাও শেষ পরেরটাও শেষ ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু রাসূল যখনই ঝগড়া বাঁধে আল্লাহর দিকে আর রাসূলের দিকে যেতে হবে ঠিক না ঠিক এবার বলেন সবচেয়ে আশার আয়াত কোনটি ভিতর থেকে একজন বললেন সবচেয়ে আশার আয়াত হলো ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম মাফ করে দাও এই পাপীরে হে দয়াময় মেহেরবান অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান মাফ করে দাও এই পাপীরে বলেন আমিন সবচেয়ে আশার আয়াত এটা সবাইকে মাফ করে দিবেন কে কে কেউ যেন এরকম কথা না বলে তোমার মাফ নাই তুমি কে এটা বলার ক্ষমতা কারো নাই যে কোনো গুনাহ মাফ করার ক্ষমতা কার সূরা ফুরকানে উল্লেখ করে দিয়েছেন শিরক করলো জিনা করলো মানুষ হত্যা করলো ইয়ালকা আসামা ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা তিনটি শাস্তির ঘোষণা আল্লাহ দিলেন অপমানিত অবস্থায় জাহান্নামে ঢুকবে চিরস্থায়ী হবে খুব বেশি যন্ত্রণা তাকে দ্বিগুণ করে দেয়া হবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر إلا من تاب কিন্তু যদি কেউ তওবা করলো ঈমান আনলো আমলে সালেহ করলো আল্লাহ বলছেন যত গুনাহ তার শিরকের গুনাহ জিনার গুনাহ হত্যার গুনাহ এই গুনাহগুলোকে আমি আল্লাহ বদলায়া দেব কি দিয়ে বদলাবেন বেলাল ফোন দেখো লাইভ দেখার দরকার নেই এই তো লাইভ আছে তো ফোনটা হলো একটা ফেতনা এখন ইন্টারনেট ফেতনা ফেসবুক আরো ফেতনা ফেসবুকে ক্ষতির চেয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি প্রচুর ফ্যামিলি ভেঙে যাচ্ছে এখন ফেসবুকের কারণে প্রচুর পোলাপান অন্ধ হচ্ছে অন্ধ হার্টের বাল্ব নষ্ট হচ্ছে কানে শুনে না 12-13 বছরের বুড়া এমনি করে ইটা খরচ কিটা দেখি না ওটা করে ওটা বাচ্চা শেষ আদর ফরিয়া লন্ডন থেকে বাপে আইফোন ফাটাইছে আল্লাহ বলা চোখও শেষ হার্টও শেষ পাঠানোর আর কোন জিনিস পাও না যে ছেলের হাতে অ্যান্ড্রয়েড সেট গেছে ওই ছেলে বরবাদ হয়ে গেছে বিয়ের পরে হলেও তো ঝামেলা বহু মহিলারা ফোন করে আমারে তো পায় না আমার খাদেম যারা এদেরকে কয় হুজুরের সাথে একটু কথা বলতে তো 50-60 বার বিরক্ত করলে একবার দেয় কি ব্যাপার বলেন তো কয় আমার স্বামী আমারে সময় দেয় না শুধু ফেসবুক গাড়ে আরে তো ফেসবুকের বিয়ে করতে পারো
বিবেকে সময় দিবি মূর্খ। কিসের ফেসবুক? নবীদের আমলে ফেসবুক ছিল? কথা বলেন ছিল? অতীতের যুগে যখন ফেসবুক কম ছিল, মানুষের শরীর ভালো ছিল, ফিতনাও কম ছিল। এখন ফিতনা বেশি। এক হুজুর আরেক হুজুরের গাইল্লাসতে প্রত্যেকের রিজিক আল্লাহ তাকে দিয়েছে, ঠিক কিনা? আমার কপালে যা মানুষ আছে আল্লাহ দিবেনি। গাইল্লাস কেন? যে গালি দিল সে হেরে গেল, যে গালি দিল মূর্খতার খাতায় নাম লেখালো। গালি দাও কেন? টুপিওয়ালা দাঁড়িয়ালা আমরা সব এক দল, ঠিক না বেঠিক? আমরা যারা মসজিদে যাই কয় দল? এক দল। আমাদের মধ্যে যারা দলাদলি করে এগুলো ইসলামের দুশ্মন, ইসলামকে পছন্দ করে না, আল্লাহকে পছন্দ করে না। মানুষকে আশা দাও। মানুষ এখন ইসলামের দিকে দলে দলে আসছে। তোমরা যত মারবা তত বাড়বে ইসলাম। দেখো না, মারো, রোহিঙ্গাদেরকে মারছো, এখন আল্লাহ কয় খাড়া ভাইরাস দুনু, যা মারছো তার সহ্য তোরা মইরা শেষ। কোরআন শরীফকে নতুন করে লেখার জন্য প্রস্তাব দিচ্ছে চাইনিজ আমার ভাইয়েরা। এরা তারা আমারে মনে করে আমি বলে চাইনিজ। ওর কাছে আমার নাকটা একটু বোঝা তো, আমার লগে বেজাইন চাইনিজ মাতে আমি করে শেষে আমারে পানি আনিয়ে দিচ্ছে। ওটার ভিতরে তো পানির দাম আছে। তো শেষে এক অফিসার, why do you respect me, man, so much? Your people, you know, they think I am Chinese. Why is that? Because you look like our holy person. I said, oh, I am your holy person. আমার মতো নাকি তাদের আগের পবিত্র মানুষেরা ছিল, তারা দাড়ি রাখতো, দাড়ি রাখলেই মানুষ পবিত্র হয়। আলহামদুলিল্লাহ। আর আমাদের যুবকরা কমছে অবশ্য, দাড়ির ফ্যাশন বাড়ছে। নাজিমও রাখছে, ওর খান রাখছে, তোকে খামায়া কতখান রাখছে বিতা পয়সা, আরো বলায় রাখতে হয়। দাড়িতে হাত না দেয় ভালো, চেহারা সুন্দর থাকে। দেখলেন না একটু আগে হুজুর কইল আর বয়স কমে না, যা আছে তাই। মোমেনরা সতেজ থাকে। রাসূলের একটি হাদিস, মোমেনরা কি থাকে? সতেজ থাকে। আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা রোজা রাখি, আমরা সিজদা করি, আমরা সতেজ থাকবো না, তোমরা বেনামাজিরা সতেজ থাকবা নাকি? বেনামাজিটা দেখলে বাঁদরের মতো হয়ে যায় কিছুদিন পরে, চেহারার দিকে তাকানো যায় না। কিন্তু মোমেন যত নামাজ পড়ে চেহারা তত সুন্দর হয়। কারণ 5 ওয়াক্ত আমরা আমাদের মুখে লোশন দেই। কি দেই? কি লোশন? পানি, ওযুর পানি, এটা লোশন। এটা কি লোশন? ওই যে ফেয়ার এন্ড লাভলি না, ব্ল্যাক এন্ড আগলি, এগুলো দিয়েন না। 5 ওয়াক্ত ওযু করেন, যত তত চেহারা সুন্দর হবে। ওযুর ভিতরে সব রকমের বরকত কে দিয়েছেন? আল্লাহ। আখিরি খাতরাতিল মা, মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন ওযুর শেষ ফোঁটাটা মুখ থেকে ঝরে, শেষ গুনাহটা ঝরে যায় মুখ থেকে। যেখান থেকে এই ফোঁটা ঝরে সেখান থেকে গুনাহ ঝরে। সারাক্ষণ ওযু অবস্থায় থাকেন, রহমতের ফেরেশতা আপনাকে সব সময় গার্ড দিয়ে রাখবে। কোন ভাইরাস আপনাকে আক্রমণ করতে পারবে না, কোন ভাইরাস না। ওযু অ্যান্টিভাইরাস। এবার সবচেয়ে ভারী আয়াত বলেন। ভারী আয়াত আমরা সবাই জানি, এটার চেয়ে ভারী কোন আয়াত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা গুনাহ করেছো কিয়ামতের ময়দানে সেটা হাতের মধ্যে দেখতে পাবা। যারা পরিমাণ যে ভালো কাজ করেছো, যারা মানে কি? রাসুন নামলা। যারা হলো আরবিতে ব্যাখ্যা রাসুন নামলা, বালি উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, একটা বাতাসে ঘুরে বেড়ায়, যেটা খালি চোখে দেখা। এটার নাম কি? যারা। এটার নাম কি? কোয়াক। সায়েন্সের ভাষা কোয়াক। একদম অ্যাটমের চেয়ে ছোট।
যেটা খালি চোখে দেখা সম্ভব, এটাও কিয়ামতের ময়দানে হাতে তুলে দিবেন আল্লাহ। আর বলবেন, গোলাম তোমার কিতাবটা তুমি পড়ে সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতি না জাহান্নামী। তোমাকে তোমার কিতাবটা তুমি পড়ো, তুমি পড়ে বলবা ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে ভরি। কি কামাই করেছো 20 বছর, 40, 50, 60, 80 বছরের জীবনে কি কামাই করেছো? 3 ব্যক্তি সবচেয়ে ঘৃণিত, রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ তাদের দিকে তাকাবে না, পরিশুদ্ধ করে নিয়ে জাহান্নামে ফেলে দিবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এক হলো শাইখুন জানি, বুড়া বয়সে যেগুলো জিনা করে। আইনুল মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকারী, আছে না নাই? কথা বলেন না কে? দরিদ্র অহংকারী। 3 নাম্বার টাকনুর নিচে ঘুরে আসেন। এই ব্যারামটা গণহারে গেছে, মেয়েদের টাকনুর উপরে উঠতেছে আর ছেলেদের নামতেছে। টাকনুর উপরে পড়বেন কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এক বর্ণনায় বলছেন, যারা টাকনুর নিচে কাপড় রেখে নামাজ পড়ায় এদের নামাজ হয় না, এদের ওযুও থাকে না, ওযুও থাকে না, নামাজ তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তৃতীয় বার্ষিক সম্মেলন, তৃতীয় তাফসীর মাহফিল। আজকে কথা বলবো 3 নম্বর সূরা থেকে। কোনটা? 3 নম্বর সূরা কোনটা? আলে ইমরান। আল মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে। আল মানে কি? এত পড়ে তারপর অর্থ জানে না। আল মানে কি? পরিবার। আল মানে পরিবার। একটা পরিবারের নামে সূরা, আর একটা পরিবারের নাম আল্লাহ নেন বনি ইসরাইল, ইসরাইলের সন্তানদের নামে সূরা। ইয়াকুব আলাইহিস সালামের একজন ছেলের নাম ছিল ইসরাইল। কি নাম? ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারে ইসলাম, খ্রিস্টানিটি, জুডাইজম, এখন যা দেখছেন যত ধর্মের লোক দেখছেন সব ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার থেকে বেরিয়েছে। 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে অনুসরণ করো, তোমাদেরকে ভালোবাসবেন কে? আর যে যাকে ভালোবাসে সে তার কোনো ভুল ত্রুটি চোখে দেখে, এটা ভালোবাসার দাবি। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসা। আপনি যাকে ভালোবাসবেন তার সবই ভালো লাগবে, ঠিক কি না? কথা বলেন না কেন? সব ভালো লাগবে, কিন্তু যে যাকে পছন্দ করে না সে তার কিছুই দেখতে পারে না। ওই যে একটা হরিণ পানিতে নেমেছে, বাঘ কইলো যে আমি করে খাবো। হরিণ বললো কেন খাবা? কয় তোর আব্বা আমার পানি ঘোলা করছে। কয় আব্বা তো মারা গেছে। কয় তুই ঘোলা করছো। কয় তুমি আছো উপরে, আমি নিচে, আমি গোলা করলাম কেন? কয় উপরের থেকে গোলা করে তুই নিচে গেছো। কৌশল করতেছে। এখন দুনিয়াতে টুপিদাড়িওয়ালা লোকদের বড় কষ্ট। ইসলাম বিরোধীরা যখন আক্রমণ করে তখন টুপিদাড়ি দেখে আক্রমণ করে, ঠিক কিনা? আর আমরা এখানে ঠেলাঠেলি করতেছি, অমুক হুজুর অমুক করে কয় এটা এটা এটা। দুশ্মনদের চোখে আমাদের নামাজ, আমাদের রোজাটাই হলো তাদের দুশ্মনের মূল হাতিয়ার, ঠিক না ঠিক? এজন্য যারা মসজিদে যায় তারা আমরা একদল থাকবো। কয় দল? একদল। আমরা যারা কোরআন পড়ি আমরা কয় দল? একদল। যারা কোরআন পড়ে না তারা আমাদের দলের না, ঠিক না ঠিক? যারা নামাজ পড়ে তারা সবাই আমাদের। মুসল্লি যেন আপনার কাছে সমস্যা না হয়। সমস্যা হবে যেগুলো মসজিদে যায় না সেগুলো। এখন মসজিদে মারামারি লাগছে, আপনাদের এদিকে কম অবশ্য। আমিন জোরে কয় না আস্তে কয়?
সিলেটে একটা মসজিদ পুড়ে দিছে কেন? আমিন জোরে বলে বলে। যেগুলো পুড়ছে এগুলোর কপাল পুড়ে। তুই মসজিদে আগুন দিলি কেন মূর্খ? মসজিদে আগুন দিলি কেন? তুই ওখানের মানুষকে গিয়ে বলতি যে ভাই এখানে অধিকাংশ আমরা হানাফি মাযহাবের লোক, আপনারা আমিন জোরে বলেন কেন? আপনারা আসতে বলেন, তাইলে তো শেষ। অথবা যারা আমিন জোরে বলে তাদেরকে বললে হয় যে ইমাম যেরকম বলে তুমিও সেরকম বলবা। যেমন মক্কা শরীফে গিয়ে আমরা কেমনে করি জোরে না আসতে জোরে? তো মক্কা শরীফে ইমাম কয়নি এই বাংলাদেশে আসতে চাই আমি জোরে পাঁচ কি চালে বলে বলে না, কারণ অত জ্ঞান আছে। আমাদের এগুলো মূর্খ। মসজিদে আগুন যে দিয়েছে সে তার কপাল পড়েছে। মসজিদ তো আল্লাহ, তুই আগুন দিলি কার ধরে? সংশোধন করে দাও, মুসল্লিদেরকে বুঝিয়ে দাও। যেমন একটা ছেলে লন্ডনে থাকে, জোরে আমিন বলে, তার নাম সেও জোরে আমিন বলে, লন্ডনে বড় হয়েছে। কানাইঘাটে সে মসজিদে ঢুকছে, মাগরিবের সময় জোরে আমিন কইছে, ইমাম সাহেব উঠা দৌড় দিছে। মানুষকে কিতে ওই লোক কিটা জানে হামাই মসজিদে ঢুকছে, এছাড়া জানে না জোরে আমিন আছে। এই জন্য ইমাম যেভাবে বলে মুসল্লিকেও সেভাবে বলতে হবে, কারণ মসজিদের সব দায়িত্ব কার? ইমামের। এখন এটা ছেলে বুঝাই দিলে তাকে আদর করে বুঝাই দাও, কিন্তু সেটা না করে মসজিদ থেকে বারো তুই আমি আমিন জোরে করলি কি তাহলে বারো? আরে হাদিসে আছে ও জোরে করছে, তোমার সমস্যা কি? তারে বুঝাও, ঠিক কিনা? হাত কোথায় বাঁধবো এটা নিয়ে দরবার, এখানে বাঁধে কেউ, কেউ এখানে, কেউ নাবির নিচে, আবার কেউ বাঁধেই না। সৌদি আরবে গেলে দেখি যে অনেক লোক বাঁধে না, এমনি খাড়াই থাকে, তাই বাঁধতাম না কিনা করবি। আপনি হাত বাঁধালো এত দরবার কি তার লাগে? হাত যেখানে রাখে রাখুক, তার নামাজ হয়ে যাবে। এগুলো মুস্তাহাব। মুস্তাহাব নিয়ে মানুষের ভিতরে দলাদলি যারা করে, এরা ইসলাম বুঝে না, এরা মূর্খের গোষ্ঠী। আমরা নবীকে ভালোবাসবো, রাজি আছেন তো? আল্লাহকে ভালোবাসতে চান তো? দেখি কারা কারা চান না। সবাই চায় আল্লাহ কবুল করুন। সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহকে ভালোবাসে, এই জন্যই আল্লাহর ওলিরা দেশে বেশি আসছে। সিলেটের মাটিতে আল্লাহর ওলি বেশি, আলহামদুলিল্লাহ। অনেকে এটাকে রুহানি রাজধানী বলে, এটা আপনাদের ফান দেয়। যারা রুহানি রাজধানী বলে ওরা কিন্তু কিচ্ছু করেনি রুহানি রাজধানীর জন্য। শাহজালাল রহমতুল্লাহ আলাই কত বড় একজন মুজাদ্দিদ ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানান। ওনার কবরের পাশে মাটি দিছে, সিনেমার অ্যাক্টিং করে ওই লোক। ওনার কবরের পাশে মাটি দেয় বেনমাজি, ওনার কবরের পাশে মাটি দেয় যারা ইসলামে গাই দেয়। বুঝতে হবে কাকে কোথায় মাটি দিতে হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়েমেন থেকে তলোয়ার নিয়ে এসেছেন আল্লাহর দ্বীনের জন্য, ঠিক না ঠিক? কিন্তু তলোয়ার কারো উপর তিনি প্রয়োগ করেন নাই। কি দিয়েছেন? আযান দিয়েছেন। কি দিয়েছেন? তিনি এসে বললেন আসরের নামাজ 15 বছর কাজা হয়নি, এরকম 3 জন হাত তোলেন। 4 জনের কথা বললেন, 3 জন হাত তুললেন, আরেকজন পাওয়া যাচ্ছে না। আরেকজন ছিলেন তিনি নিজে। বলছে 4 জন 4 কোনায় দাঁড়াও, সিলেটের আযান দাও। শেখ ঘাট দিয়ে উঠে আযান দিলেন। গৌর গোবিন্দের কলিজায় কাঁপ শুরু হলো। কারণ কি কাঁপ কেন শুরু হলো? শুনলেই যাদের কাঁপ শুরু হয় বুঝতে হবে এরা হয় আল্লাহর দিকে আসবে, না হয় বিরুদ্ধে যাবে, ঠিক যাবে। ঠিক? আল্লাহর নাম বড় না, এর চেয়ে বড় নাম আর কিছু হতে পারে। তিনি বললেন কাউকে মারা হবে না। কেন আসলেন সিলেট? তিনি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথেই ছিলেন, একসাথে এসেছেন বেরিয়ে। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার নাতির ঘরের পুতি হলো, পুতি বলে তো, নাতির ঘরে যে ছিল ওটাকে আপনারা কি বলেন? হুজুর কি বলেন?
পন্থে বুঝলেই হইল। এই পন্থী হলো মাওলানা মওদুদী, যাকে অনেকেই অপছন্দ করে। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির এরপরে নাতি, এরপরে পন্থী হলো মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সূত্র হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে। সামনে ইমাম মেহেদী আসতেছে, উনিও এই পরিবারেই। কারণ আল আইম্মাতু মিন কুরাইশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যত ইমাম হবে সব কুরাইশ থেকে হবে। সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি আসবেন মেহেদী আলাইহিস সালাম। সব স্পষ্ট, এখন শুধু ঘোষণার বাকি। শুধু মানুষ চিনবে আর বায়াত নিবে। শুরবা হুব্বাল মাহদী ফি কুলুবিল মুমিনিন, সারা দুনিয়ার মুমিনদের অন্তরে আল্লাহ মেহেদী আলাইহিস সালামের ভালোবাসাকে পান করায়া দিবে। আপনার মধ্যে যদি ঈমান থাকে, মেহেদীর ভালোবাসা আপনাকে দিবেন কে? আল্লাহ। সারা দুনিয়ার মানুষকে তিনি পড়াবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গৌর গোবিন্দের দরবারের সামনে এসে দাঁড়ালেন শাহজালাল, বলছে সবাই মাপ যাও। বড় বড় ট্রাঙ্ক নিয়ে বের হচ্ছে এক একজন। ট্রাঙ্ক বলে তো মোটকাল্লাহ ট্রাঙ্ক কি, ওটার ভিতরে উনি তো বাংলা বলতেন না, উনি কি বলতেন? আরবি বলতেন। মাফি হে হাইয়া ইতলাক বাররা, ভিতরে কি হাফ দাবারো, এটার ভিতরে কি হাফ উল্টা, মুখ উল্টা। দেখে যে গরু গরু জ্যামে রয়েছে। হয় ভাই সাহেব কিতা খবর পালাই বলে, হয় আপনি আমার মাপ বুঝেন না, আমি আপনারটা বুঝি না। তুমি হাফুলা কিতা লাগে? আচ্ছা তুমিও যাও, মাফ। যে মাপ চায় তাকে মাফ করে দিতে হয়, ইসলাম। আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিবেশীতে হিন্দু ভাইয়েরা আছে, এরা আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি আমানত। এরা অসুস্থ হলে তাদেরকে আমরা সেবা দেব। এদের ঘরে খাওয়া না থাকলে কি দিব? খাওয়া দিব, খালি দিব। বিশেষ করে আখনি বেশি করে খাওয়া লাগে। আখনি, আখনিত মজা বেশি। আখনি খাইয়া লন্ডনে 5 বেটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা এক শাসিয়ে খাওয়াইলে, আমি কিনাম শাসি, আপনি তো ইংলিশ মাত্রেন না, আপনি কিতাব করলা তো কিতাব আখনি খাওয়াইছে। হইলে কোন সময় খাওয়াই যে রমজানে, রমজানে যত খানি আছিল আপনি সহ এটা সেটা খা, বেটাই না খা, মাইকেও খাও। খায়া তারা খাওয়ায়, আপনারা খানিও তো মজা, আপনারা ধর্ম না জানি কত মজা। এই 5 জন সাদা বেটিতে ইস্ট লন্ডন মসজিদে নিয়ে আসছে। 5 জন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে ভালোবাসতে চাই কাকে? আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলেছেন আমার নবীকে অনুসরণ করো। তোমরা আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। কবিরা চোর হয়, কবিরা বিভিন্ন জায়গা থেকে চুরি করে কবিতা। নজরুল চুরি করেছে আল্লামা ইকবাল থেকে, রবি ঠাকুর চুরি করেছেন মসনবী থেকে, রুমির মসনবী থেকে। এটা ট্রান্সফার হয়, হুবহু লাইন মেরে দিয়েছেন। যেমন আল্লামা ইকবাল বলছেন, मोहम्मद सिफातून ये दुनिया चीज है लौह कलम तेरे है। কবি নজরুল পাকিস্তানে যখন আর্মিতে ছিলেন সব কবিতাগুলো পড়েছেন আল্লামা ইকবালের, সেখান থেকে তিনি নিয়েছেন। আরশ কুরসি
লৌহ কালাম পারেন না হইলে গুনই গুনাই নেই আমিরুদ্দিনেরটা শুধু হইতে আমিরুদ্দিন নেই আপনার ওখানে ক্যাঁকো এটা ক্যাঁকো হায় রে আমিরুদ্দিন রে এখন আব্দুল আলী না কিতা বললো মরি গেছে এখানে বইয়া সারি গান গাইতাম আগে কি সুন্দর হুজুরের মুখস্থ আছে কি নাম এই বেটার কি নাম পোড়া কপাল পোড়া কপাল আমার নবীর জন্য একটা গজলও লিখতে পারো পোড়া পোড়া কিসের এইগুলো লিখে গেছো এগুলো তোকে নাজাত দিবে না নাজাতের জন্য পিওর বিশুদ্ধ কার কথা লাগবে আল্লাহর কথা লাগবে হারাম পারবে না হারমোনি হারাম বাজনা হারাম গিটারও এগুলো কি এগুলো শয়তানের আবিষ্কার সব আদম আলাইহিস সালামের যে ছেলে ওনার কথা অমান্য করেছে ওই ছেলেকে শয়তান এ সমস্ত হারমোনি তবলা গ্যাগো ব্যাবো একতারা দুইতারা এগুলো দিয়েছে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক বিশুদ্ধ লেখা লিখতে হবে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে আল্লাহু আকবার কত সুন্দর লিখলেন গোলাম মুস্তাফা তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে কেউ জানে না শুধু আমরা কত জিলাপি খাইছে ওটা বলি গেছি এটা যখনই হুজুর দৌড়তো আমরা দৌড় ছোটবেলা জিলাপি আল্লাহ ঠিক এখন খেয়ে ধরেন না আরে আমি নিজেও পড়ছি ওটা লন্ডনে যখন প্রথম ইমাম হইলাম 90 সালে তুমি যে আপনি তো কত সুন্দর লিখেছেন দেখেন কি সুন্দর কবিতা তুমি যে নুরের রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়া আধারে ডুবিত ছবি সুবহানাল্লাহ কইবেন না কত সুন্দর লিখেছেন তিনি আরো কত সুন্দর লিখেছেন আমার নজরুল মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে তো আগে আসলে একটু ভুল হয়ে গেছে নজরুল খুব কৌশলী কবি নজরুল খুব জিনিয়াস যেমন তিনি লিখেছেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ পরের লাইনে লিখছেন চাঁদের হেরি চকরনি কিছু তো বলে না চাঁদ চাঁদ আর চকরনি তো দুইটাই তো মাসুম ঠিক কিনা ওদের কোনো গুনাহ নাই কথা ঘুরিয়ে দিছে তিনি বলেছেন মোহাম্মদ নাম যতই জপি জপতে হবে কার নাম কিন্তু ভিতরে গিয়ে তিনি এত সুন্দর করে মিল দিয়েছেন যেমন তিনি লিখেছেন ইয়া মুহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও নাজাত দিবেন কে তো উনি কার কাছে নাজাত চাইলেন ভিতরে গিয়ে মিল দিচ্ছেন আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে কোথায় পাবো সে আবে হায়াত
ইয়া নবীজি রাহবাতা এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাত দাও। বলেন আমিন। নাজাত চাইতে হবে কার কাছে? আল্লাহকে ভালোবাসতে চায় প্রত্যেক মানুষ। যে কোনো হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন আপনি কাকে বলবেন? আমি ভগবানকে ভালোবাসি। খ্রিস্টানকে জিজ্ঞেস করেন আই লাভ গড। বৌদ্ধকে জিজ্ঞেস করেন আমি ঈশ্বরকে ভালোবাসি। কিন্তু যখন বিপদে পড়ে সবাই আল্লাহর এই ডাকে, ঠিক কিনা? তুফান যখন উঠে কারে ডাকে? আল্লাহ ছাড়া ভগবানও হয় না, ঈশ্বর হয় না। দরিয়ার ঢেউ যখন উঠে, মওজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ, কার নাম আসে মুখে? তখন আর কারো নাম মুখে আয় না। দরিয়া পার হচ্ছি, আমি কুতুবদিয়া যাচ্ছি, স্পিড বোর্ডে ঢেউ উঠছে বড় বড়। এখন হিন্দু ভাইয়েরা কয় হুজুর একটু আল্লাহরে বলা। আমি গেলে আমার ঠেলাস কিতার লাগি, তোরা বলা হয় না। আপনারা আল্লাহ, আমরা তো ভগবান। আমি বলে এখন তুমি ভগবানরে বলো, তো ভগবানে পারতো না, এখন আল্লাহ বলো। ক্যারিনা ভাইরাসের লাগে আল্লাহ লাগবো, ঠিক কিনা? আমাদের ডেঙ্গু দূর করে দিচ্ছেন কে? ওই গেছে কি ডেঙ্গু? ডেঙ্গুর খবর না এখন। ডেঙ্গু মরিয়া কিতা নাই ডেট। আমি ওই সময় আসছি বাহির থেকে, এসে দেখি যে নিচে দিয়ে টিভিতে স্কুল উঠেছে, সাতক্ষীরা 7, ঢাকা 10, সিলেটে 12। আমরা কেন ইঞ্জেকশন হয় না? দেখি দেখি যে ডেঙ্গু রহমতুল্লাহ মারে ঘমানে মানুষ আল্লাহর দিকে ঝুঁকলো, আল্লাহ ডেঙ্গু দূর করে দিল, ঠিক কিনা? অস্ট্রেলিয়ার আগুন নিভিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহকে ছাড়া বাঁচার কোন উপায়? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমরা বললাম কোত্থেকে কদ্দুর অনুসরণ করব? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আমার নবী দিয়েছেন সব ধরো, যা দেননি তার ধারে কাছে হয়ে যেও না। রাসূল বলেছেন স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়ো, বুখারী। সাল্লু বিনিআলিকুম, জুতা পা দিয়ে নামাজ পড়ো। আপনার জুতা খুলে নামাজ পড়েন কেন? এটা বেড়াছাড়া লাগাই দিতে হবে। ওই সময় মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। এখন মসজিদ পাকা, মুসল্লি কি কি কাঁচা? নামাজে খাড়ায়া দেখে মসজিদের কারুকাজ কত। সালাম ফিরানোর পর কয় হবাই দিয়ে একটা জিনিস বাকি আছে। ওনার নামাজে নাই, উনি মসজিদের ওয়াল দেখতে দেখতে শেষ। কি নামাজ পড়েছে? এই জন্য মসজিদের ওয়াল রংচনা কম করবেন। মুসল্লিদের দৃষ্টি যেন ওদিকে না যায়, দৃষ্টি যেন আল্লাহর দিকে থাকে, ঠিক কিনা? যেই ঘরে আসবাবপত্র যত কম, স্বামী স্ত্রীর ভালোবাসা তত বেশি। যেই ঘরে আসবাবপত্র বেশি, স্বামী স্ত্রীর ভালোবাসা কম। টিভি আছে, সোফা সেট আছে, ফ্রিজ আছে, তারপর অনেক কিছু। স্বামী স্ত্রী, তুমি ভাত খাইতানি, ওই লই আগাও টেবিলে আছে। আপনি কি তা করো? আমি একটু টেলিভিশন দেখি। আর যে ঘরে টিভি নাই, বউ এসব জামাইরে বাড়িয়া দেয়, একসাথে খায়, ঠিক কিনা? আপনি কাকে ভালোবাসবেন আপনাকে ঠিক। যদি আমার নবীকে চান তাহলে আল্লাহকে পাবেন, নবীকে অনুসরণ করতে হবে। আজকে অধিকাংশ যুবকের মাথায় রাসূলের চুল নাই। ওবাইদি এক শ্বাস, পিছনে কুত্তার জিব্বা আছে না নাই? সেরু মুখা দিয়া ডুলাইয়া মধ্যখানে আতির ফিট। বাবাজিরা, আমার নবী বলেছেন উহলুকুহু কুল্লা উতরুকুহু কুল্লা, যদি রাখো চারপাশে এক মাপের রাখবা, আর যদি কাটো চারপাশে এক মাপে কাটবা। তবে রাসূল জীবনে একবার, কয়বার? একবার। হজ করছেন কয়বার? আমরা হাজিরা খাবার যায়, তাই পয়সা আছে কিতা করতাম, শুধু যাইতে মনে কিতা করতি। মানে তুই গাঁয়ের মানুষ দেখোস না, যারা 10,000 টাকা লাগে বিয়া দিতে পারে না, দেখোস না? তোর চোখ বন্ধ? হ্যাঁ, তুই দেখোস 10,000 টাকার জন্য পড়ালেখা করতে পারে না।
তোর কোনটা বড়? তোর নফল হক বড় না এসব প্রতিবেশীর হক বড়? ঘর নাই, চাল নাই, এরকম বাড়িওয়ালা আছে না নাই? এই সিলেটের বৃহত্তর সিলেটে দেখা যায় 400-300 কোটিতে এক পান্ডা বাড়ি করে, তার বাড়ির পাশেই দেখা যায় গৃহহীন নরনারী। অনেক মানুষের থাকার চালও নাই। তোকে জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠি? তোর টাকা তোর নয়, তোর টাকার ভিতরে গরিবের হক কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। তুই টাকা পাওয়ার সাথে সাথে তুই কয় হুজুর আল্লাহর রহমতে 10 কোটি টাকা দিয়ে ঘর বানাইছে। খই গো তো বড় লেখা আপনি খই, আমি লন্ডন মানে ছবি তার লাগলো। বছরে একবার যাই, মানে কে কইছে তোর অত টাকা দিয়ে ঘর বানাইছে? হিসাব দিতে হবে, ঠিক না বেঠিক? ওই যে মদ খায় 2.5 লাখ টাকা পিছনে, কত লাখ টাকা তার ইনকাম। হারামের ইনকাম দেখে খাও, হালাল এত খাইতে পারতা? হারামের পয়সা আসতেও কষ্ট নাই, যাইতেও কষ্ট নাই। হালাল আসতেও কষ্ট, যেতেও কষ্ট। হালাল যদি যাদের তাদের শরীরটা ভালো রেখে দেন কে? কে ভালো রাখে? 5 ওয়াক্ত নামাজ পড়ে শরীর কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। আর যেগুলো হারাম খোর, এখান দিয়া ধরছে, এখান দিয়া ধরছে, ঘুমের বড়ি 3টা খায় এমনি রয়েছে। হয় ঘুমাস না কি তার লাগে, হয় এসি বাড়াইয়া দাও। এসি বাড়াইতে বাড়াইতে সকাল, ঘুম নাই। ঘুমের জন্য মসজিদে এসে সেজদা দে, আল্লাহ চোখে ঘুম দিবে। ঘুমের জন্য মসজিদে ঢুক, তোর চোখে এমনি ঘুম আসবে, ঠিক কিনা? জুমার দিন যখন আমরা খুতবা শুনি, কিতা করি? কি জাত ঘুম। আমি নিউ ইয়র্কে খুতবা দিয়ে আরেন মুরব্বী আর আমি কইলাম চাচা কত জোরে ধাক্কা দিলে সম্পর্ক ভালো, 30 বছর একসাথে নামাজ পড়ি, এই খুতবা শুরু হলে ঘুমা। আমি কইলাম চাচা ঘুম ভালো হয়েছিল? জি হয়। খুতবার সময় যে ঘুমটা হয় এটা কোনোদিন হয় না। রহমতের জায়গা মসজিদ, ঠিক না ঠিক? কুররাত আইন, চক্ষু শীতলকারী নামাজ। চক্ষু শীতলকারী কি? চোখ গরম হলে ঘুম আসে না, আর চোখ যখন ঠান্ডা হয় ঘুম এসে যায়। ডাক্তাররা রোগীর প্রথম জিহ্বা দেখে, তারপরে কি দেখে? চোখ। চোখ হলো রোগ নির্ণয় করার জায়গা। এই চোখ যার সুন্দর, শরীরতা চোর যার ঠান্ডা, শরীরতা ঠান্ডা। আল্লাহ জাল্লা শানু কি সুন্দর দোয়া শিখিয়েছেন। ও স্বামীরা, স্ত্রীদের জন্য দোয়া করো, ছেলে মেয়ের জন্য দোয়া করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আমাদেরকে দেন, আমাদের বিবি থেকে, স্বামী থেকে, সন্তান সন্ততি থেকে চক্ষু শীতলকারী মানে নামাজ। রাসূল বলছেন না কুররাত আইনিয়াস সালাত, চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং নামাজ, সালাত চক্ষু শীতলকারী। আর আমার ছেলে মেয়েদেরকে, আমার বিবিদেরকে, আমার স্বামীকে মুত্তাকিদের ইমাম আপনি বানায়া দেন। ক্যাসিনোর ইমাম বানায়েন না, জুয়ারির ইমাম বানায়েন না, মদখোরের ইমাম বানায়েন না, মুত্তাকিদের ইমাম বানান। মদ খা, এক ঢোক খাইলা 40 দিনের মধ্যে শেষ। এক লোক মদের হোটেল, তার বাসায় আমার দাওয়াত দিল। বাসায় গিয়ে দেখি বিশাল ড্রয়িং রুম, সাদা ডেকোরেশন, মধ্যখানে ওই কোণাতে সবুজ গাছ, গাছের উপরে সোনালী অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেই লোক আসছে সাদা পোশাক, তারপর সাদা পোশাক। আমি চিন্তা করলাম কোন ফেরেশতার বাড়িতে আইলাম নাকি, কত নুরানি নুরানি লাগে। জিজ্ঞাসা করলাম ভাই আপনি কিতা করেন? আমার রেস্টুরেন্ট আছে। কিতা রেস্টুরেন্ট? মদের লাইসেন্স। আমি বললাম তোর বুঝি আল্লাহ দিচ্ছে মদের রেস্টুরেন্ট? কত বড় বেফালি দেখ না।
আস্তে আস্তে বলি যায়। আমি তারে কইলাম যে গুয়ের ভিতরে কালেমা লাগে সত্যি কালা লাগে গু কই গু দেখোস না নি তুই তুই খারাপ ব্যক্তি এটা গুয়ের থেকে খারাপ, ঠিক কিনা? মদের সাথে যারা থাকে 5 ব্যক্তিকে লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের কোনো ইবাদত কবুল হয় না। আকেলেহা, যে মদ খায়, যে মদ বহন করে, মদ বিক্রি করে, মদের অ্যাডভার্টাইজ করে, মদের দিকে মানুষকে ডাকে, সবগুলোর উপর লানত, ঠিক না বা ঠিক? সুদের সাথে যারা জড়িত সবগুলোর উপর লানত। সুদী ব্যাংকে চাকরি করে, সুদের উপর বিরাট পয়সা লাগাইছে, সুদী ব্যাংকের মালিক ঘরে গিয়ে দেখে আয়াতুল কুরসি লাগাইছে। বাইসার কিতাব আয়াতুল কুরসি অর্থ বুঝুসনি, সাথে ঠাট্টা করো, বেয়াদব হবে। যারা সুদের ভিতরে ডুবে থাকে তাদের ইমান নাই, সুদ থেকে মুক্ত হওয়ার কোন চিন্তাও নাই তাদের, ঠিক কিনা? কালেমার ইমানের শাখা প্রশাখা 70টি। কয়টি? ইমাম বুখারী বলছেন আল ইমানু বিদউনা সাবউনা শু'বা, আর ইমাম মুসলিম বলছেন আল ইমানু বিদউনা সিত্তুনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। ইমাম বুখারী বলছেন ইমাতাতুল আদানিত তরিক। কালেমার 70টি শাখা, সুদের 70টি গুনাহ। কোন শাখা ইমান থাকে না, যারা সুদ খায় 70টি গুনাহ। সুদের সাথে জড়িত, সুদী ব্যাংকে চাকরি করে, সুদের উপর, হ্যাঁ, যাদের জীবন ধারণের কোনো উপায় নাই, জন্য যতদিন হালাল রিজিক পায় না ততদিন সেটা রাখতে পারবে কার হুকুম? কিন্তু চেষ্টা করতে হবে। তো চেষ্টাও নাই, খুশি হ্যাঁ, খুব খুশি, হ্যাঁ, বাড়ি করে, ঘর করে, একটার পর একটা করে, আসলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অচিরেই একটা সময় আসবে ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, মসজিদ ভর্তি মুসল্লি, একজনও মুমিন নয়, একজনও মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, ইমাম কই? ইমামও না, মুয়াজ্জিন মুয়াজ্জিনও না, মুতাল্লি মুতাল্লিও না, কাইফা হাদা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে এটা হবে? একজনও মুমিন না। রাসূল বলেন আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, খাবে সুদ, বানাবে বাড়ি, এদের একজনও মুমিন না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার নবী খেজুর পাতার ঘরে ছিল, তোরা কোত্থেকে বড় হলি? কোত্থেকে বড় হয়েছিস? অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে বালুর উপর বসে, তোর কেন বিল্ডিং করতে হবে? ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি। আমার নবীকে অনুসরণ করতে হলে তোকে সুর ছাড়তে হবে, তোকে মদ ছাড়তে হবে, মদের দল ছাড়তে হবে। যে নেতারা মদ খায় ওই নেতাদের সাথে থাকা যাবে না। প্রতিদিন রাতে ওয়াদা করো অনাত্রুকু মাইয়াফ, অনাত্রুকু মাইয়াফ, বর্জন করব যারা কবিরা গুনাহ করে। কার হুকুম? আল্লাহ। প্রতিদিন রাতে পড়ছি, আল্লাহকে ওয়াদা দিচ্ছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল। কোন নামাজ? সবার মুখস্থ সালাত দোয়া। কি ওয়াদা দিচ্ছি বুঝি না। ওই মুসল্লির লাহানুস এক হুজুর দোয়া করেন, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। আল্লাহ আমারে নিঃসন্তানি কইরো না, আমারে বেশি করে বুরুতা দাও। আরেকজন ইমাম কইল, আরে ইমাম সাহেব আপনার এই বুড়া বয়সে কোনো বুরুতা নাই, কম মা ঠিক মতো করবো, বুরুতার জ্বালায় করে যেতে পারি না, তুমি কিতা মাত্র? কয় আপনার কয়জন? কয় আমার 7 জন। আল্লাহ কত আপনি না দোয়া করলা যে আল্লাহ নিঃসন্তানি করেন না? কয় দোয়া আমি বুঝি না, দোয়া বুঝি না, কিতা দোয়া করলাই বুঝি না। অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা মদ খায়, ক্যাসিনো চালায়, জুয়া খেলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাকে ওয়াদা দিচ্ছি? আল্লাহকে ওয়াদা দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলছেন, আসলে কি ঠিক নাকি তুমি আমাকে ভালোবাসো? আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম আমি আপনাকে ভালোবাসি।
আবার বললেন আমি আপনাকে ভালোবাসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমাকে ভালোবাসো, পাহাড় থেকে পানি নিচের দিকে যেমন গড়ায়, দরিদ্রতা দিকে আসবে। তুমি সম্পদ রাখতে পারবা না, সম্পদ সব কার রাস্তায় বিলি করে দাও। আপনার রাসূলকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসে। আল্লাহ হাতগুলো কবুল করেন, আল্লাহ হাতগুলো কবুল করেন, হাতগুলো নামায়। ভালোবাসার প্রথম দাবি নবীর দল করতে হবে। রাজি আছেন? আমার নবীর দল করতে হবে। রাজি আছেন? নবীকে নবীর গালি আমরা সহ্য করব না। আপনাদের প্রধানমন্ত্রী বলেছেন যে জিরো টলারেন্স, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরাও দেখতে চাই জিরো টলারেন্স। জিরো টলারেন্স না, যে রাসূলের বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশে থাকার তার কোনো অধিকার নাই। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল ফাইন তাওয়াল্লাউ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। কার কথা? প্রথম রাসূলের দল, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়বো না। রাজি আছেন তো? সিজদা যত বেশি জান্নাত তত কাছে আসে। যারা সিজদা বেশি দেয় জান্নাত তাদের কাছে চলে যায়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৈনিক যারা 12 রাকাত সুন্নাত পড়বে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, কয় রাকাত হলো? 8 রাকাত। মাগরিবে 2 রাকাত, কত রাকাত? এশায় 2 রাকাত, কত রাকাত? এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে রাসূল বলেছেন ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ কবুল করেন। আরেক বর্ণনায় বলছেন আল্লাহ তাদের জান্নাতে তার জন্য প্রাসাদ বানাবেন। আবার বলছেন দুনিয়ায় যাদের ঘর, দুনিয়ার ঘর শুধু কষ্টের ঘর, ঠিক না বেঠিক? একটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই। যেমন সব আছে কিন্তু গরম পানি নেই। ওযু করতে গিয়ে এক মুরব্বি কই অত ঠান্ডা কিনা, অত ঠান্ডা কিনা। তো টাঙ্কির পানি কি গরম আইব কইতে? কিন্তু যদি টিউবওয়েলের পানি দিয়ে ওযু করেন, শীতকালে গরম, গরমকালে কে দিছে? এখন তো বোতলের পানি খাইরা। এই যে বোতল মিস্টার ক্যান্সার, ওটার নাম কিটা? যে দেশে বোতল বেশি সে দেশে ক্যান্সার। কোন দেশে বোতল? বাংলাদেশে বোতল বেশি। ইউরোপে, আমেরিকা ক্যান্সার হসপিটাল প্রতি শহরে, শত শত লাইন ধরে প্রতি স্টেটে অসংখ্য ক্যান্সার হসপিটাল। গণরূপ নিয়েছে ক্যান্সার। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ভালোবাসা কেমন হতে হবে দেখেন। আমরা নবীকে ভালোবাসি আলাইহিস সালাম। একজন মহিলা শুনলেন উহুদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ঘর থেকে দৌড় বেঁধেছে। মদিনা থেকে প্রায় 5 মাইল দূর হলো। মদিনার আরেক প্রান্তে তার বাড়ি। মহিলার স্বামী উহুদের ময়দানে গেছেন, ছেলে গেছেন, 2-3 ছেলে, স্বামী সব উহুদের ময়দান। কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলছে ও মহিলা কই যাও? তোমার স্বামী উহুদে শহীদ। মহিলা বলছে আমি শুনতে চাই কেমন আছে। স্বামীর খবরের জন্য আমি ঘর থেকে বের হইনি, আমি শুনছি আমার নবী নাই। কিছু দূর যাওয়ার পর আরেকজন বলল তোমার ছোট ছেলে নাই। কিছু দূর পর পরে আরেকজন বলল মেয়ে ছেলে নাই, আরেকজন বলল বড় ছেলে নাই। মহিলা বলছেন কে আছে কে নাই জানার আমার দরকার নাই, আমার নবী আছেন নাকি? একজন সাহাবী বলেন হ্যাঁ নবী এখন ভালো আছে, চেহারায় রক্ত, দাম মোবারক শহীদ হয়ে গেছেন কিন্তু ভালো আছেন। মহিলা বলছেন আমার নবী আছে, আমার সব আছে, আমার রাসূল আছে, আমার সব আছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহু আকবার।
যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে তখন তোমার বদর জুড়ায় যন্ত্রণা। রসুল আমার কাজে করনে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। আমার নবী দিনের জন্য মায়ের খেয়েছেন, আপনি কি খেয়েছেন? কিভাবে সুন্দর চেহারা নিয়ে রাসূলের সামনে দাঁড়াবেন কিয়ামতের ময়দান? কিভাবে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার লাইনের মানুষ ছিলাম। রাসূল বলবেন আমার লাইনে থাকলে তোমার জেল কই, আমার লাইনে থাকবে তোমার গায়ে পাথর কই, আমার লাইনে থাকবে তোমার গায়ে রক্ত কই? কি জবাব দিবেন? যেদিন সেদিনই পাথর উঁচু করা হয়েছে, ঠিক কিনা? কে উঁচু করেছে? আল্লাহ। আল্লাহ যদি রাসূলের পাথর উঁচু করে, আল্লাহ তোরে হেদায়েত করে। আসলে আল্লাহর ভালোবাসেন তো। পাথর উঁচু করছে কে? কোন কাফের? নিজের বেয়াই। কি নাম? নাম কি? আবু লাহাব। তাব্বাত বলেছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ সেই শব্দ তার ফিরায় দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবেও অর্থাৎ আমার নবী ধ্বংস হতে আসে নাই। নবীরে যারা অনুসরণ করবে তারা কোনোদিন ধ্বংস হবে না। তুই ধ্বংস হবি, তোর অনুসারীরা ধ্বংস হবে, ঠিক না বেঠিক? আমার নবীকে যারা অনুসরণ করে তাদেরকে অনুসরণ করবে কে? তাদেরকে রহমত দিবেন কে? তাদেরকে ভালোবাসবেন কে? নবীকে অনুসরণ করতে হবে। নবী মায়ের খেয়েছেন, আমরাও যদি দরকার হয় মায়ের খাবো। রাজি আছেন না নাই? এই বড় লেখাতে অনেক সিংহ সাধুর আছে যারা নবীর সুন্নতকে ভালোবেসে জান দিয়েছে। আছে না নাই? কে রে? আসরের নামাজে আজান হচ্ছে কত দেরি? তাড়াতাড়ি দেখেন 4:30। আপনারা কয়টা পর্যন্ত থাকবেন? 5টা পর্যন্ত থাকবেন। 5টার সময় আমরা এখানে নামাজ পড়বো। কি বলেন? রাসূলের প্রথম অনুসরণ হলো রাসূলের দল। রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। 2 নম্বর 5 ওয়াক্তের নামাজ কোথায়? কোন জায়গা? মসজিদে। মসজিদ ছোট হোক বড় হোক, যে যার মসজিদ হোক, আপনি মসজিদে যাবেন। শুধু 2টা মসজিদে যাওয়া যায় না। একটা হলো কাদিয়ানীদের, আর কোন সিলেটে কোনো কাদিয়ানীকে মসজিদ নাই। আর যেই মসলকেই হোক আপনি গিয়ে কইতে আল্লাহ। খাওয়ারিজদের মসজিদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তো খাওয়ারিজরা আব্দুল্লাহ ইবনে ওমর কি খুব গালিগালাজ করতেন। এই 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 তোরা উঠোস কি করবি? তো খাওয়ারিজরা বললো যে আপনি আমাদের মসজিদে আসেন, আমরা তো আপনাদের গালিগালাজ করি। তিনি বললেন যতদিন হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ কইরা ততদিন আমি মসজিদে আসবো। সুবহানাল্লাহ। মসজিদ কার? ওসমান রাদিয়াল্লাহু মারার জন্য যারা মদিনায় ওনার বাড়ি ঘেরা দিয়েছেন তারাই মসজিদে নববীর ইমামতি নিয়েছেন। লোকেরা জিজ্ঞেস করলো ইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু আমরা কি এখন মসজিদে নববীতে যাবো নাকি? তিনি বললেন যাও, নামাজ পড়ো, কিন্তু বাহিরে এসে তাদের কথা শোনো না, কারণ নামাজের ভিতরে বেড়াচেরা করার কোন ক্ষমতা কারো। নামাজে কি রুকু 3টা বানাতে পারবো? রুকু 2টা দিতে পারবে? সেজদা কয়টা? 1 রাকাতে কয়টা সেজদা? রুকু কয়টা? এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। জোহরের সময় যদি জোরে কেরাত পড়ে আপনার কিতা কয়টা? কিতা কয়টা? হয়েছে না? কেউ জোরে কেরাত শুরু করলো, কিতা কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি নিজের মাত মাতের নামাজ শেষ হয়েছে না, সুর কথা বলতে পারতারা আল্লাহু আকবার দিয়ে তারে বন্ধ করবা। যদি বন্ধ না করে তারে বদলায় আরেকজনের দেখতে, ঠিক না বেঠিক? নামাজের ভিতরে উল্টা পাল্টা করার ক্ষমতা কারো। রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লা বিররিন ওয়াল ফাজির। ইমাম উযু থাক আর না থাক তার পিছনে নামাজে দাঁড়াও। ইমামে গুনাহগার হোক অথবা
নেককার হোক, তার পিছনে নামাজে দাঁড়াও। ইমাম যদি ভুলে ওযু না করে আপনাদের নামাজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? কথা বল না কেন? ইমাম সাহেব নামাজ দোহরাতে হবে, কিন্তু মুসল্লিদের নামাজ হয়ে যাবে। এই জন্য যে কোনো জায়গায় মসজিদে গেলেই জান্নাত আল্লাহ সাজা দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে গিয়ে আরেকজনের মাথার চিন্তা করবেন না, মসজিদে গিয়ে ভালোবাসার চিন্তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজনের সাথে যদি আরেকজনের পা লাগান, জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানায়া দিবে। কাতারটা করা লাগবে। ঠিক না বেঠিক? কিন্তু কেউ লাগাতে চায় না। আপনি জোর করে লাগানোর কোনো দরকার নাই, আপনি তাকে বুঝিয়ে দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এবার রাসূলের একটি হাদিস, রাসূল বলছেন, যে উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না। যুদ্ধবিদ্যা শিখতে হবে। আজকে যদি ট্রেনিং থাকতো, আমার মুসলমান সারা দুনিয়াতে এত মায়ের খেত না। ঠিক না বেঠিক? ওই যে এক লোকে এক পীর সাহেবের কাছে একটা গোখরা আলোক সাপ এসে মরিদ হয়েছে। কি সাপ? আলোক সাপ। তো পীর সাহেব বলছে যে তুই সকাল সন্ধ্যা তসবিহ করবি, খাবে খাবো মরবি না। আলো সাপ খেতে শুয়ে শুয়ে সকালে তসবিহ করতেছে। চাষি এসে দেখে যে দড়ি নেই, একটা কালা দড়ি দেখা যায়। দড়ি আলো দেখ, শুধু পীর সাহেবের রাতে বয়াতেছে, নইলে দেখাই দিলাম অন্য আমি কি দড়ি। সন্ধ্যার সময় পীর সাহেবের বাসায় গেছে, ঘাড় ভাঙা। কয় কিরে? কয় হুজুর, যে জিকির দিছে নলকল লাগা জান শেষ। কি হয়েছে খুলে বল। একজন আজান উত্তর দেয়, কি হয়েছে বল। আপনি বলছেন কামড় দিও না। ওই চাষির বেটা চাষি মনে করছে আমি কালো বলি, হে আমার দিয়া ধান বাঁধে, ধান বাঁধতে গিয়ে আমার ঘাড় শেষ। নিষেধ করলো, আমি তো তোদের কামড় দিতে নিষেধ করছি, নিষেধ করবি। তুই যদি ফস করতি, চাষির বেটা চাষি ধান খেত ছাড়িয়া ভাঙিয়া দিত। 180 কোটি মুসলমান যদি ফস করত, কোথায় বার্মিজ বাংলারা পলাবের জায়গা পেত না। মুসলমানদেরকে মারে সারা দুনিয়া, আর মুসলমানরা তামসা দেখে। ঠিক কিনা? আমাদের যেগুলো নেতাগুলো যারা মারে, তাদের পা চাটে। কিসে? রাসূলের আনুগত্য। শুধু 2 রাকাত নামাজ দেওয়ার জন্য রাসূল দুনিয়ায় আসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন মুসলমানদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না বেঠিক? একজন মহিলা পায়ের কাপড় এক ইহুদি তুলেছে, ওই ইহুদিকে এলাকা ছাড়া করে দিয়েছেন, তার গোত্রকে এলাকা ছাড়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ একজন মহিলা মুসলিমের দাম, ইজ্জত সারা পৃথিবীর কাফেরের চেয়ে অনেক বেশি। আজকে মুসলমান মারে, হাত সোজা করে মুসলমান মেরে কোনো প্রতিক্রিয়া হয় না, কারণ মুসলমানদের মধ্যে কোনো ঐক্য না। ঐক্য থাকবে কি? কি দলাদলি একটা সাথে আরেকটা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসবেন কে? ভালোবাসবেন কে? আল্লাহ পেতে হলে কোন কাজ করবেন দেখেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন, আমি তাদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো আমার রক্ষা করে। আল্লাহু আকবার। পরস্পরকে তালে নিয়োজিত হয়। কার রাস্তায়? নিজের ব্যক্তিগত কারণে নয়। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে জিহাদ করেছেন, কাফেরের মুখে বসছেন, জবাই করবেন। কাফের মুখে থুতু মেরে দিয়েছে, লাভ দিয়ে তিনি উঠে গেলেন। কাফের বলল, আলী এতক্ষণ পর্যন্ত আমাকে মারার জন্য চেষ্টা করছো, এখন উঠে গেলা কেন? তিনি বললেন, এতক্ষণ তোমাকে মারার চেষ্টা করেছি কার খুশির জন্য? কার খুশি? যখনই আমার মুখে থুতু দিয়েছ, এটার সাথে আমার ব্যক্তিগত রাগ একসাথ হয়েছে। ব্যক্তিগত কারণে কারো পশম ছিঁড়া যায়, একমাত্র যা করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেস্ট নিচ্ছেন, এক কাফের এসে রাসূলের তলোয়ার নিয়ে বলছে, হে মুহাম্মদ, তোমার এখন বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ আমারে বাঁচাবে। হাত কেটে কেটে তলোয়ার নিচে পড়ে গেছে। এখন রাসূল তলোয়ার নিলেন, ওকে বললেন তোরে বাঁচাইব কে? কয় আপনি। কে বাঁচাইব? আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মাফ করে দিলেন। লোকটা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাহাবীরা যিনি যুদ্ধবিদ্যা জানতেন না, ট্রেনিং থাকতেই কাফেররা ভয় পেত, ঠিক কিনা? যেমন ধরেন আমার এক ছাত্র, এক মসজিদের ইমাম, দুপুর বেলা 3টা গাঁজাখোর ছেলে মসজিদের ফ্যান নামাইছে, চুরি করে নিল। ওই ছাত্র আমার ক্যারাটে প্র্যাকটিস করত, ওই ইমাম সাহেব। মাশাআল্লাহ, এত সুন্দর গান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো ওই ছেলে কইছে যে দেখেন ভাই আপনার তাই আমরা আব্দুল্লাহ, এটা বাইতুল্লাহ, গাঁজাখোরের হিসাব ঠিক আছে, তাই আল্লাহর ঘরে ওটা আমরা আল্লাহর বান্দা, আমরা নিতাম গিয়ে। আমিও তো আল্লাহর ঘরের ইমাম, আমার ফুট দিতে রাখছে ওটা আপনার নিলাম এই কিলো আল্লাহ কিলো। কে কার মাঝখানে গাঁজা করে একটা ফেলে আটা দিছে, এ বইয়া দিছে পেটে ঘুষি, ঘুষি খায় আর 10-12 অদ্ভুত গিয়ে পড়ছে। উঠিয়া কয় এই মামলাটা খায় হাতের ভিতরে যে ঘুষি আমার দিছে, তোরা পারতি না, উঠি দৌড়বা, ফেল লাগতো না। আজকে এলাকাত পড়ছে, কয় এই গাঁজা করবা, যত মসজিদে যাও ওটার ভিতরে রাখাই থাকে, ঘুষি দিয়া ফ্যানের জ্বালা চুটাতে। আমার মুসলমানের যদি ট্রেনিং থাকতো কেউ মারতো না, ঠিক কিনা? পাখি শিকার করে মুসলমান মেরে মেরে, মুসলমানকে টুকরা করে কচুর টুকরা। আমার আল্লাহ বলছেন আজিজুন যুনতিকাম, মুসলমানের প্রতিশোধ নেয়ার জন্য যথেষ্ট কে। অচিরেই আল্লাহর আযাব আসছে, ঠিক না ঠিক? ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষায় থাকো দুনিয়ার মানুষেরা, অচিরেই কালো ধোঁয়ায় দুনিয়া ভর্তি হয়ে যাবে। সূরা দোকানের 10 নম্বর আয়াত। সমস্ত কালো ধোঁয়ায়, ঘরে ধোঁয়া, বাহিরে ধোঁয়া, আকাশে ধোঁয়া, 40 দিন কিছুই দেখা যাবে না। সমস্ত দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হে আল্লাহ, আমাদের থেকে আযাব উঠিয়ে নাও, আমরা সবাই মুমিন হয়ে গেছি। কিভাবে মুমিন বানাতে হয় সেটা জানেন কে? এজন্য আমার আল্লাহ বলছেন, গোলাম যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার নবীকে অনুসরণ করো। এমন কোন কাজ নাই যেটা আমার নবী শিখান নাই, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ ভাত খায়, ভাতের সুন্নতটাও জানে না। প্লেটটা কয়বার কাটতেন রাসূল বলেন তো? কয়বার? কয়বার? অত দেরিতে কিটা আমার বুখারী হাদিস। কয়বার? 3 বার। আঙ্গুল কাটতেন কয়বার? 3 বার। রাসূল বলছেন তুমি যদি তোমার আঙ্গুল কাটতে না চাও, তোমার ভাইয়ের মুখে দাও, তোমার ভাইয়ের মুখে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল। এখন যদি প্রিন্সিপাল হুজুরের মুখে আমি আঙ্গুল দেই, হুজুরের ব্যাট দিয়ে আমার বাইরে, তবু অত বড় ব্যাপার না, আমার মুখে আঙ্গুল দিয়ে দিতে। কিন্তু মুসলমানদের সম্পর্ক ছিল খুব মধুর। বলছে তুমি আঙ্গুল কাটতে পারো না, তোমার ভাইয়ের মুখে দাও, আঙ্গুলে যে বরকত আছে, তোমার ভাই খাইলে তোমার ভাইয়ের অসুখ ভালো হয়ে যাবে। পেটে কোনো খাবার রাখে রাসূল বলতেন না, তাকু খালি শয়তান, ওটা শয়তান খায়, ওটা ছেড়ে দিও না। খাওয়া কম খান কিন্তু চেটে খান। আবার যখন খেতে বলছেন ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়া, একই হাদিসের ভিতরে 3টা কথা আল্লাহ রাব্বুল বলছেন, হে গোলাম কার নামে খাও, কোন হাত দিয়ে খাও।
কুল মিম্মা ইয়ালিক, সামনে যেটা আছে সেটা থেকে খাও, ওখান থেকে কদ্দুর, ওখান থেকে কদ্দুর, এটা খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিয়ে করতে বলেছেন বিয়ের খবর নাই। বিয়ের ভিতরে কোনো হিন্দু গান বাজানো যাবে না। হলুদের অনুষ্ঠান করা যাবে, কিন্তু শুধু মেয়েরা করবে মেয়েদের কাজ, ছেলেরা করবে ছেলেদের কাজ। ছেলে মেয়ে একসাথে হলে আপনার সুন্নতের বাইরে গেলেন সেখানে ছেলে মেয়ে একখানে যেখানে হয় তৃতীয়টা সেখানে কি থাকে? সবাই জানে শয়তান কি থাকে, শয়তান। সাজগোজ কোথায় করবে, কোথায় সাজবেন? আমার নবী সবচেয়ে দামি কাপড়টা পরতেন নামাজের সময়। তোমরা যখন মসজিদে যাও তখন সুন্দর কাপড় পরো, কিন্তু আমরা সবাই বিয়েতে যাওয়ানোর সময় সুন্দর কাপড় দিই। বেটিও সুন্দর কাপড় ফুন্দে, বেটাও সুন্দর কাপড় কিনবে। যতগুলো বেটি আছে মনে হয় সবগুলো রাজনীতিয়া, যতগুলো বেটা আছে মনে হয় সবগুলো দামান। মসজিদে যত বাজে কাপড়, ঠিক না বেটি? রাসূলের অনুসরণ করতে হবে। চুল সামনে লম্বা, পিছনে ছোট, এটা রাখা যাবে না। মোষ কেটে ফেলতে হবে, দাড়ি ছাড়তে হবে। কিন্তু আজকে উম্মতদের অবস্থা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন মুসলমান ভাইকে জিহ্বা এবং হাত দিয়ে কষ্ট দিতে নিষেধ করেছেন। যদি মুসলমান হও, আপনি বিড়ি টেনে আরেকজনের ডিস্টার্ব দেন কেন? জমির আইন ফেলে আরেকজনকে ডিস্টার্ব দেন কেন? ঠিক কিনা? লন্ডন থাকে, আপনি বাসা দখল করে বসে আছেন, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? কিসের রাসূলের উম্মত দাবি করো তুমি? কিসের? 1 বিঘত জমি চুরি করেছো, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে তোমাকে উঠতে হবে। মাফ নাই। নিজের বাচ্চাদেরকে ইংলিশ স্কুলে দিয়েছেন, তবে লন্ডন আমেরিকার বাচ্চাগুলো কোরআন পড়ে, কিন্তু আমাদের দেশের গুলো শেষ। দেশে অধিকাংশ পয়সালাদের ছেলে মেয়েরা কি পড়ে? কি পড়ে? ইংলিশ মিডিয়াম আসেনি আপনাদের এলাকায়? আরে ইংলিশ মিডিয়াম রে, ফোলার বয়স হচ্ছে 12 বছর, এখনো বেজি 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 স্কুলে পড়ে। কিসের পড়াশোনায়? ছেলেকে নবীর উম্মত, আপনি নবীর ভালোবাসা দাবি করেন, কত কোরআন শরীফ মুখস্থ করা, কোরআনের চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। ছেলেকে ইংলিশ স্কুলে পড়া, ছেলে বাচ্চা, ছেলে মেয়ে ইংলিশ স্কুল, ইংলিশ মাতে, বাপ মা তো আমার গুরু পিতা মাতা, আমি বুঝি না। বুঝবা যখন জবাই করবে, ওই যে ঐশীর মতো যখন জবাই করবে, কোন কোরআন হাদিস নাই, অধিকাংশ ইংলিশ স্কুলে, ঠিক কিনা? বেতন কত? স্কুল বেতন আছে 10,000 করে মাসে, কম, এটা বেতন কম। ঢাকাতে একটা ইংলিশ স্কুল আছে 1.5 লক্ষ টাকা করে দেয়, হারাম খোর ছাড়া কারো ফলাফল সেখানে পড়ে না। মাসে 1.5 লক্ষ টাকা থেকে দেয়। ওই যে দৈনিক যে 2.5 লাখ টাকার মদ খায়, সেগুলো দেয়। ছেলে গাঁজা করবে, গাঁজা খোর হয়েছে, ঐশী গাঁজা খোর, গাঁজার পয়সা আপনাকে জবাই করেছে। কারণ কি? রাসূলের সুন্নাত নাই, ঠিক না ঠিক? রাসূলের সুন্নাত শিখাও, ফুরকানিয়াতে দাও। ফুরকানিয়ে গিয়ে ছেলে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ফুরকানিয়া যখন শুরু হবে, আব্বা আম্মা দোয়া শিখাবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূলের একটা সুন্নাত, 100 শহীদের সওয়াব একটা সুন্নতকে জীবিত করে। মান আহইয়া সুন্নতি ফালাহু আজরু 100 শহীদ। যে আমার সুন্নতকে জীবন্ত করলো, 100 শহীদের সওয়াব পেল। সুবহানাল্লাহ। আপনারা উঠতেছেন কেন? হ্যাঁ, আরে ওযু তো সবাই পড়বে, বসেন। বেয়াদবি সহ্য করি না আমি, কাউকে মাহফিলে বসতে বলি না, সময় তো দেয়া হবে। উঠতেছেন কেন? তো কারো ইচ্ছা বলছি না, কারো বন্দনা গাই না। আমরা যা বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। উঠবেন কেন?
মামুর বাড়িতে কোরআন শুনতে আসলে মনোযোগ দিয়ে বসবা, কিচ্ছু পাবা না। যে অবস্থা আসবে ওই অবস্থায় চলে যাবে। সুন্নত অনুসরণ করবো কার? কার? আলাইকুম সুন্নতি, তোমাদের উপর আমার সুন্নত বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নত কয়জন? 4 জন। ওমর, আবু বকর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আজমাইন সাহাবীদের জীবন জানবেন। পিতামাতার দায়িত্ব সন্তানকে ইসলাম শেখানো, পিতামাতার দায়িত্ব সন্তানকে সুন্নাহ শেখানো। যে পিতামাতা শেখাবে না, সন্তান ওই পিতামাতাকে পায়ের তলায় দিবে কিয়ামতের ময়দানে। বলবে قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Our Lord, this believer will say, our Lord, fix them under our feet. Who misguides us? Who made us stray? আমাদেরকে যারা গোমরা বানিয়েছে তাদেরকে পায়ের তলায় দেন। গোমরা শিক্ষক, গোমরা পিতামাতা, গোমরা নেতা সবগুলো পায়ের তলায় যাবে, ঠিক কিনা? আপনারা বলবেন ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লানা। আমরা আমাদের নেতাগুলোকে অনুসরণ করেছি, আমাদের সমাজের বড় বড় নেতাদেরকে অনুসরণ করেছি, যারা আমাদেরকে গোমরা বানিয়েছে। আতিহিম বিআফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাদের আযাব দ্বিগুণ করে দেন, তাদেরকে আযাব দ্বিগুণ করে দেন, তাদের উপরে লানত দেন। আল্লাহ বলবেন তাদেরকে দেখো তোমাদের খবর কি? এবার নেতারা কি বলবে শুনেন। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন নেতারা বলবে আমাদেরকে ভর্ৎসনা করো না, আমরা কোরআন দিয়ে বুঝাই নেই, হাদিস দিয়ে বুঝাই নেই, শুধু একটা জনসভায় গিয়ে বলেছি ভাইরা আমার বোনেরা তোমার, ভাইরা আমার বোনেরা তোমার, বিসমিল্লাহ নাই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ঠিক না বেটা? কোন আল্লাহর নামই তো নাই। এই জন্য কি বলে জানেন? তাই আগামী দিন সকাল 9টায় ঈদের মানুষ তো কিনে ঈদের জানাজা দিবে। পাশে থেকে একজন সব জানাজা না যায় নামাজ, এগুলো আবার প্রায় আগামী দিন 11টার সময় ঈদের লাস্ট জানাজা অনুষ্ঠিত হইবে। কারণ মুখে আল্লাহর নাম নাই, ঠিক না ঠিক? আল্লাহর নাম নাই মুখে। নেতারা ডাকে, নেতা স্টেজের দিকে আসে, কর্মীরা কয় মরহুম নেতা স্টেজের দিকে আসে। ওই বেটা জেতা কয় কিরা আমার মরহুম কয়। জিব্বা কন্ট্রোল করেন কে? যে কোনো কাজে লাগে কার নাম? কার নাম? আল্লাহর নাম নিয়ে যে হারাম কাজ করবে তার ইমান শেষ, ঠিক কিনা? কয় আল্লাহর রহমতে সিনেমাটা মুক্তি পাবে কিছুদিন। কত বড় বেয়াদব! আল্লাহর রহমতে মদের ব্যবসা আছে আপনাদের অনেক ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো মুসলমান ভাইয়েরা। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ ছাড়া মুসলমান কোনদিন উন্নত করতে পারবে? ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? রাসূলের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইসতাকবালা কিবলাতানা ওয়া আকালা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর সালাতকে আদায় করবে, আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আমাদের পদ্ধতি অনুযায়ী কুরবানি খাবে, সে মুসলিম। সে কি? মুসলিম। এখন কোন মস্তকটা আমার দেখার কোনো দরকার নাই। ফতুয়াবাজি বন্ধ করেন, মুসলমানদেরকে এক করেন। পরিচয় কি? মুসলিম। এটা নজরুল বুঝছে, আমাদের দেশের টুকগুলি বুঝে না। নজরুল বুঝছে আরো আগে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? মুসলিম। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলেন আমিন। সুলতানি হুজুরকে আমি সম্মান করি, তিনি কোরআনে কিছু খেদমত করেছেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি কাতিয়া হুজুরকে সম্মান করি, কোরআন শিখিয়েছেন, ঠিক কিনা? যারা যতটুকু করেছেন অন্তত তিনটা তো আমাদের এক মিল আছে। কয়টা? কথা বলেন না কেন? তিনটা এক মিল। কয়টা? মলিপুরি সাহেবকে আমি শ্রদ্ধা করি, কোরআনের কিছু কথা তিনি প্রচার করেন, ঠিক না বেঠিক? তিনি নামাজ পড়েন কি পড়েন না? কেবলাকে মানেন কি মানেন না? আমাদের জবাই করে খান কি খান না? তো রাসূল বলছেন এই তিনটে হলে মুসলিম। তুমি দলাদলি করো কেন? কেন দলাদলি করবা? কয়েকদিন আগে কোথায় জানি আসছিলাম, ও ওই যে ইয়াতে কি কমলনগর, মলিপুরি সাহেবের ভাতিজা আমার পাশে বসা ছিল। হ্যাঁ, আপনার চাচা যদি আমার গাড়ি দেন, খুব গালি দেন, আমি গাড়িটা ফুল হিসেবে নিলাম। মনে বয়োজ্যেষ্ঠ যে গালি দেয় তার আমল নামায় থাকে গালি, ঠিক কিনা? সুলতানি হুজুরের ছেলেরা আমার গালি দেয়, গায়ে মাথায় দেন, ওর গালি ওর আমল নামায় থাকে, সেটার জবাব সে দিবে। আমি পার্সোনালি সুলতানি হুজুর যা আমল করে গেছেন, কোরআনের খেদমত করেছেন, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দিন। সমস্যা তো একসাথ হন। মুসলমানদের বিভক্ত থাকার কোন কারণ নাই। যারা বিভক্ত করে তারাই দুশমন ইসলামের, তারাই ইহুদিদের দালাল, তারাই মুশরিকদের দালাল। আমার কালেমা পড়া মুসলমানকে আলাদা করেছে কেন? আমাদের নবী এক, কোরআন এক, নামাজ এক, মসজিদ এক, সিজদা। কিসের পার্থক্য? কিসের দলাদলি? হ্যাঁ, একটা জিনিস উনি পছন্দ করেন, আমি করি না। আমার দৃষ্টিতে ওটা বল, ওনার দৃষ্টিতে এটা বল, ওনারটা নিয়ে উনি থাকুক, শুরুয়াতে না করি, আমরা মূলতে এর সাথে আছি। যেমন ফরিদউদ্দিন সাহেব কোথায় গ্যারান্টি ছিলেন? জকিগঞ্জ। তিনি গিয়েছেন ফুলতুলি সাহেবের জানাজা, অসংখ্যবার তিনার বাড়িতে তিনি গিয়েছেন। এটি কি তিনার মর্যাদা কমছে? কমছে? তা আমরা গালে গালাজ করে তো আমার টুপিওয়ালাকে আলাদা করছি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আরো চিৎকার করে বলি আমি। ভালোবাসবো কাকে? আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলের আনুগত্য ছাড়া কোনো উপায়। সাহাবীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল, যেমন রাসূল বললেন লা ইউসাল্লাল্লাহু বনি কুরাইজা, তোমরা বনি কুরাইজা এসে নামাজ। একদল সাহাবী পথে নামাজ পড়ে ফেলেছেন, কারণ তিনরা মনে করছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নামাজের ওয়াক্ত। আরেক দল বুঝেছেন না, বনি কুরাইজা যাওয়া ছাড়া নামাজ পড়া যাবে। কয় দল হলো? দুই দল। কিন্তু রাসূল কোন দলকে বর্ষনা করেন নেই, দুই দলই ওনার, ঠিক না ঠিক? দুই দলকে বুকে টেনেছেন। সুলাইমান আলাইহিস সালামের আব্বা বিচার করলেন, সুলাইমান আলাইহিস সালাম বিচার করলেন, কিন্তু আল্লাহ বললেন সুলাইমানের বিচার পছন্দ করেছেন কে? আল্লাহ। কিন্তু বাপ্য দুজনকে আল্লাহ তাই না হিকমা ওয়াল ইলম, দুইজনকে হিকমত এবং ইলম দিয়েছি, কাউকে তো আল্লাহ ঘোষণা করেন নাই, ঠিক কিনা? দুইজনকে একসাথে করেছেন। আমিন জোরে বলি, আসতে বলি, আমরা রাসূলের দলেরই লোক, ঠিক না ঠিক? তোমরা আমাদেরকে আলাদা করতে চাও কেন? চার ইমাম হাদিসের উপরে ছিলেন, চার ইমামে একজন হাদিসের বাইরে ছিলেন। আপনি যে কোনো হাদিস মানলেন যে কোনো ইমামের সাথে মিলবে, ঠিক কিনা? মিলে যাবে। সেজন্য আমরা এক থাকি। আমাদের পরিচয় কি? কেফায়েতুল্লাহ আহারে, মুফতি কেফায়েতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানা। তিনি লিখেছেন মাযহাব তেরা কিয়া হয়, লিখছেন মাযহাব মেরা ইসলাম হয়। মাযহাব কি? ইসলাম মাযহাব। আল্লাহ আমাদেরকে কবুল করে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? সবাই চান? কারা কারা চান একটু হাত তুলে দিন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আমি চাইবো আগামী বছর এই প্যান্ডেলটা খরচ কে দিবেন দেখি। একজন ভাই হাত তুলেন। এই ছেলেরা আসো, তোমরা কোথায় মাহফিল ছিল? প্যান্ডেল করতে কত লাগে? কবা আরো এটা বুঝি ৮০,০০০ টাকা। অত ছোট প্যান্ডেল ৮০,০০০ টাকা পেয়ে দিতে। ও মাইক আলাদা করো, আলাদা করে করলেও কয়েকজন ভাই দাঁড়িয়ে যান ইনশাআল্লাহ। মাইক, প্যান্ডেল, মেহমান, প্রচার, এই চারটা বাস। খালি তো সিলেটের সব ঘরে রাজকীয় খালি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ।
ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা দিবেন, কিন্তু আমি বড় মোটা অঙ্কের যেগুলো। একজন ভাই বলেন যে আমি প্যান্ডেলের দায়িত্ব নিলাম, একজন ভাই মাইকের দায়িত্ব নেন, নাই কেউ? দেখি লন্ডনে দেখো, এই ঘোষণা দেখো, আলহামদুলিল্লাহ। নাজিমের আব্বার জন্য আমরা তখন একটা পাঞ্জাগানে একটা মসজিদ করছেন, তিনি নাই এখন দুনিয়াতে, ভাইয়েরা আছে আমেরিকাতে, ক্যালিফোর্নিয়া। আমরা সবার জন্য দোয়া করব। প্যান্ডেল তিনি নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন মাইক একজন ভাই, দেখি মাইক কে? আলহামদুলিল্লাহ, আমার ভাই ফরুল ইসলাম ভাই, ফ্রান্স প্রবাসী, মাইক, আলহামদুলিল্লাহ বলেন। আর কি থাকলো? আর কি থাকলো? মেহমান, প্রধান মেহমানের খরচ আমাদের প্রত্যেক বছর আমার দরকার নাই, আমার দরকার নাই। আনুকা ছোটখাটো দেখি, আমি তো অসুবিধা নেই। প্রধান মেহমানের কি দায়িত্ব? কত বড় মানে বিয়ানি বাজারে আমরা সংগ্রামী দায়িত্বশীল আছি। এই ভাইয়েরা, আপনারা একজনও না দিয়ে যাবেন না, আমি এখন মনে যেতে যাবো ইনশাআল্লাহ। আসলের এই সময় মনে যা কবুল হয়, আমরা কোনো ভাই খালি হাতে যেন না যাই। আব্দুল নূর মোহন ভাই লন্ডন থেকে কি দেখ আপনারে সিনোয় কইজন তাই মাইক্রো খরচ দিবা। আমার মোহন মৌলভীবাজার, সে মৌলভীবাজার চাঁদনি গাড়ি, তার বাড়ি মোহনের একটা বাচ্চা, আরে ওর একটা বাচ্চা মিসক্যারেজ হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। হওয়ার সময় আপনারা দোয়া করবেন মোহনের জন্য। মোহন মাইকেল খরচ নিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ মোহনকে নেয়ামাল বদল দান করো, শ্রেষ্ঠ সন্তান দান করো, তার বউকে ভালো করে দাও, বলো না আমি। ভাইরা উঠবেন না, এটা অত্যন্ত মারাত্মক বেয়াদবি। আমি না উঠলে আপনারা উঠবেন কেন? আমরা বসবো ইনশাআল্লাহ। আর প্রত্যেক এই ছেলেরা যাচ্ছে, এই যে এই জামা পরা যে ছেলেদেরকে মেহমান, প্রধান মেহমানের দায়িত্ব কে নিছে? একজনকে দেখাও, আছে হুজুর, আরো দিবা। মামুন ফ্রান্স প্রবাসী, প্রধান মেহমান, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে এই ছেলেগুলো কষ্ট করে, এদের পয়সা নাই, এদের অনেকে এখন বিদেশে চলে গেছে। এই যে কলাজোড়াতে মাহফিল করে আমাদের এই বেলাল স্যার, সারা বছর কষ্ট করে। বেলাল স্যারের সাথে সুমন আসছে, দেখছি এদের ছেলেগুলো আসছে। তো মাহফিল আলহামদুলিল্লাহ আপনাদেরটা সুন্দর হয়েছে। আর গত বছর চেয়ে বড় হয়েছে না ছোট হয়েছে প্যান্ডেল? মানছে করবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো প্রথম যখন হামায়ার তখন মনে করলাম এই মরুভূমিতে কিতাব কি হইতো, এখন দেখি যে আল্লাহর কত ওলি আয়া হাজির হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা এখানে এসেছেন সব ওলি, সবার গুনাহ মাফ, আলহামদুলিল্লাহ। খলিলুর রহমান দুবাই প্রবাসী 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আরো যারা আমিন, আরো আছে প্রবাসী ভাইরা দেন অত্যন্ত, আলহামদুলিল্লাহ। সুলতানা আমেরিকান প্রবাসী 5,000, আল্লাহ কবুল করুন। প্রবাসী যারা আছেন, বিশেষ করে যে ঘরে আমি ছিলাম, মানের আব্বার জন্য দোয়া করবেন, আব্বা যেন দেশে ফিরে আসতে পারেন। তার পরিবারের জন্য 2 ভাই তারা বিদেশে আছে, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার নাজিমের আব্বার জন্য খাস করে দোয়া আছে। নাজিমের আব্বা তারা অত্যন্ত দিনদার, এই মসজিদটা তারা করেছে, আলহামদুলিল্লাহ। আহারে, আচ্ছা আমার জিয়া ভাই লন্ডন থাকি, মাইকিং এর পয়সা দিতে হতে লাগাই তো একটু দেখো। জিয়ার ভাই, এই যে জিয়ার ভাই, আলহামদুলিল্লাহ, এই যে এই টাকাটা ক্যাশ দিলা জিয়ার ভাই। আবার সৌদি আরবের পয়সা পালন বেতন ঠিক মতো পাইনি, ঠিক আছে নেই। এই বেতন যদি না দিতে পারো, 5 স্টার হোটেলে কিটা কিতে আমি দিয়ে যাই। 5 স্টার হোটেল তো দামি হোটেল। আল্লাহ আল্লাহ, জাকারিয়া পরবেশ আমেরিকা প্রবাসী, আমার বাইরে আল্লাহ কবুল করতাম। আমার ভাইয়ের ব্যবসাতে আল্লাহ বলন দিতে, বলেন না আমিন।
আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সবার জন্য। আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ, জিয়ার বাতিজা আব্দুল্লাহ, তার লাগে আপনারা দোয়া করবা। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। হুজুর আপনি দোয়া করবেন। اللهم آمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا مانع لما أتيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. উত্তর পূর্ব যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল্লাহ আজকের এই মাহফিল থেকে হাজার হাজার নরনারী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আসরের নামাজের আগে আমরা হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আব্বার গুনাহ মাফ করে দাও, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার গুনাহ মাফ করে দাও। আজকের এই মাহফিল সহ সারা জীবনের সওয়াব তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত বিকরামের আল্লাহ তোমাকে পৌঁছায় দাও। বিশেষ করে যে মায়ার নবী দয়ার নবী উহুদে পাথর খেয়েছে, তায়েফের ময়দানে পাথর খেয়েছে, উহুদে দান্দান মুবারক শহীদ হয়েছে, সেই নবীর রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে জনম দুঃখিনী আদরিনী মা, অনেকের সবচেয়ে আদরের বাবা দুনিয়ায় না, পিতা মাতা কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও, জান্নাতের সাথে তাদের দরজা খুলে দাও। আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। উত্তর পূর্ব যুব সমাজের যত ছেলে আছে হারুন সহ সবাইকে তুমি কবুল করো, তাদের আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দাও। আমাদের সভাপতি হুজুর সহ যাদের দাঁড়িয়ে তোমাকে ডেকে ডেকে পেকে গেছে আল্লাহ, তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু মতো মাফ করে দাও। যত যুবক এখানে হাজির হয়েছে আমার নাজিবের মতো সকল যুবককে সেদিনা বেলালের ঈমান দান করে দাও। নাজিবের আব্বার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাও। তার ভাইদেরকে আমেরিকাতে তুমি সহি সালামতে রাখো, সেই সাথে রোমান আব্বাকে তুমি সহি